হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে আমরা নতুন ভিডিও নিয়ে। তো এইখানে ক্যামেরার কি প্রবলেম হচ্ছে সেটা দেখুন এইখানে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে 4 চ্যানেলের ডিভিআর নিয়ে। তো আমরা দেখবো এর ভিতরে কি প্রবলেম হয়েছে। তো এখানে 4টা ক্যামেরা লাগানো আছে। তো একটা ক্যামেরাতে মনে হয় কিছু একটা প্রবলেম হয়েছে, সেটা দেখব। আর এটাতে কি হবে, এইখানে যে কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল কি আমার মোবাইলে অনলাইন করার জন্য, তো এখানে মোবাইলে অনলাইন কী করে করতে হয় সেটা আমরা করব। আর আপনারা থাকুন, দেখুন দেখুন এই ডিভিআর বক্সটা খুলছি আমরা। এর ভিতরে কি প্রবলেম হয়েছে সেটা একটার পর একটা দেখব। এর মাউস কাজ করছে না, তো দেখি কি হয়েছে মাউসটার। এখানে বড় বড় ইঁদুর দৌড়ে বেড়াচ্ছে। মাউসটাকে খুলে আবার লাগা। এইচডিএমআই কেবিলের প্রবলেম আছে। মাউসটা খুলে লাগা। মাউসটা খুলে লাগা। দেখুন এটা কাস্টমারে জুম করে রেখে দিয়েছে ক্যামেরাটাকে, তার জন্য এরম হয়েছিল। তো এটা ঠিক আছে, কিন্তু এর যে কানেক্টারগুলো আছে বিএনসিগুলো এসব প্রবলেম আছে, তো এগুলোকে চেঞ্জ করতে হবে। তো আমরা বিএনসি কানেক্টার নতুন নিয়ে এসেছি, সেগুলো চেঞ্জ করে আপনাকে দেখাবো। আমাদের যন্ত্রপাতি নিয়ে চলে এসেছি, এবার আমরা বিএনসি কানেক্টারগুলো চেঞ্জ করে দেখব। আমরা আমরা এই বিএনসিটা ইউজ করি। তো আপনারা এই বিএনসিটা রিকমেন্ড করবেন যে এই বিএনসিটা খুব ভালো বিএনসি। এই যে স্টিলের বিএনসি আছে এটা খুব ভালো বিএনসি, এটা সহজে খারাপ হয় না। প্লাস আপনার এটা ছবি কোয়ালিটিটা খুব ভালো হয়। যদি আপনারা পারেন তো এই বিএনসিটা সবাই লাগাতে চাইবেন। ঠিক আছে, তো আমরা দেখছি কী করে চেঞ্জ করা হয়। দেখুন এটা হচ্ছে কানেক্টার লাগানো আছে, এই একদম হচ্ছে কমা দামি কানেক্টার। তো এই কানেক্টারগুলো আমরা চেঞ্জ করব এবং দেখব জি এর এই কানেক্টারগুলো যে প্রবলেমগুলো আছে, ক্যামেরা ঝিঝি করছে, তো ক্যামেরাগুলো লাফাচ্ছে আসে যাচ্ছে, এরকম প্রবলেম হচ্ছে। তো এই কানেক্টারগুলো চেঞ্জ করে দেখব যে এই প্রবলেম সলভ হচ্ছে কি না। তো এরকম করে লক খুলে এই ক্যামেরাকে খুলতে হবে। প্রথমে এগুলোকে সবকে খুলে নিই, খুলে নিলাম। এবার আমরা এটাকে কাটিং দিয়ে ঠিক দিয়ে দেবো। প্রচুর ইঁদুর আছে, এগুলো সব কেটে দিয়েছি। এরকম পজ করি। হ্যাঁ, এখানে ইঁদুরের তার কেটে যাই। এই সময় কেবিলটাও খারাপ আছে, খারাপ হয়ে গেছে না রোজ মাসে। মেশিনটা? হ্যাঁ, মেশিনটা না, এই যে কেবিলটা আছে না, হ্যাঁ হ্যাঁ, এইচডিএমআই টিভি যেটা কেবিলটা, ওই কেবিলটা ডিস্টার্ব করছে। হ্যালো, স্টার্টিং হুম, স্টার্ট করছি। এই বিএনসিটা এরকম করে পাঞ্চ করতে হবে। আমার অনেক যেমন ছেলেরা আছে যেমন এটা পাঞ্চ করে না, দিয়ে কী হয় ক্যামেরার যে কানেক্টারগুলো হয় খুব লুজ মারে, আর ক্যামেরার ছবি ভালো আসে না। এরকম করে আপনারা প্রথমে এটাকে লাগিয়ে নেবেন। লাগিয়ে নেওয়ার পর প্লাস দিয়ে বা নোজ প্লাস দিয়ে আপনারা এটাকে পাঞ্চ করে দেবেন। এই জিনিসটা করার পর এইখানে আপনারা কি করবেন, প্লাস দিয়ে প্লাসটাতে
প্লাস দিয়ে এটাকে পাঞ্চ করে নেবেন, তাহলে কী হবে যে এর প্রবলেমগুলো এইখানে 90% প্রবলেম এইখানে বেশি হয়। তো এই জিনিসটা পাঞ্চ করার পর আর সেই প্রবলেমটা আর হবে না। তারপরে এটা যে একটা ইয়ে দিয়ে দিয়েছে আমাদের প্লাস্টিকের, এটা হলে কি শর্ট হবে না, এটা কারণে এটা শর্ট হবে না। তারপরে এটা লাগিয়ে দেবেন, তারপরে ডিভিআর এটা লাগিয়ে দেবেন। দেখুন ডিভিআর আমি লাগিয়ে দিচ্ছি এবার। দেখবেন এটা খুব ভালো টাইট হয়ে লেগে যাবে একদম ডিভিআর মেশিনের মধ্যে। আর অন্য লেন্সগুলো কী হয়, খুব লুজ হয়, সহজে ছবি আসতে যায় না, অনেক ঝিরঝির করে। লাগানো হয়ে গেছে, এবার দেখুন ছবিও একদম সব চলে এসছে। এবার কী করতে হবে, আমরা যে ক্যামেরাগুলো দেখুন খালি ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, এগুলো কী করার উপায়, এই ক্যামেরাগুলো যে লেন্সগুলো আছে সামনের দিকে, লেন্সে অনেক ধোঁয়া ধরে গেছে। বছরের পর বছর এই ক্যামেরাগুলো চলার পর কী হয়, এই ক্যামেরাতে অনেক ধোঁয়া হয়ে যায়। তো এই ধোঁয়াগুলোকে পরিষ্কার করে আমরা দেখাবো যে ক্যামেরার ছবিটা কতটা কোয়ালিটি কতটা বেড়ে যায়। ঠিক আছে, তো দেখুন আস্তে আস্তে কাজগুলো হয়। ফার্স্টে কী করবো, ফার্স্টে এই এইচডিএমআই যে কেবিলটা আছে এটা প্রবলেম আছে, তো এটাকে চেঞ্জ করতে হবে। এটা চেঞ্জ করে দেখাই ছবিটা আর লাফাচ্ছে নাকি। তো দেখুন আমরা চলে এসেছি ক্যামেরার সামনে, যে ক্যামেরাগুলোকে কীরকমভাবে অপরিষ্কার হয়ে আছে দেখুন, আর একদম ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে, তার জন্য ছবিগুলো কি একদম ক্লিয়ার আসছে না। তো এইগুলোকে আমরা পরিষ্কার করে পুরো একদম সার্ভিসিং করে রেডি করে দেবো। তো দেখুন আমরা কি করে সার্ভিসিং করছি। এই দেখুন এখানে একটা লক আছে, তো এই লকটা প্রথমে ওপেন করে নেবো আমরা। ওপেন করে নেওয়ার পর এটা খুলে যাবে। তারপরে এখানে স্ক্রু লাগানো আছে, এই স্ক্রুগুলো খোলার পর এখান থেকে এই পুরো লেন্সটাকে পরিষ্কার করতে হবে। তো আমি লেন্সটা পরিষ্কার করে নিয়েছি। তো আপনারা এখানে এই লেন্সটা প্রথমে খুলে পরিষ্কার করে নেবেন, তারপর উপর দিকে এগুলো ভালো করে মুছে এটা লাগিয়ে নেবেন। তো দেখবেন ক্যামেরা যে কোয়ালিটি আগে ছিল তার চেয়ে অনেক ভালো কোয়ালিটি এখন হয়ে যাবে। তো এই ক্যামেরা করে এরকম করে আমি সব 4টেকে করে নেবো, তারপরে দেখাবো আপনাদেরকে। যে ক্যামেরাগুলো পরিষ্কার করা হয়েছিল সেই ক্যামেরাগুলো এখন ছবি দেখুন, তখন যে ছবিগুলো ছিল আর এখনকার যে ছবির কোয়ালিটিটা কতটা চেঞ্জ হয়ে গেছে। তো এরকম করে আপনারা সবাই এরকম করে দেখবেন, লেন্সের কাছে গিয়ে লেন্স পরিষ্কার করে ছবির কোয়ালিটিগুলো আরও বেড়ে যাবে। এবার আমরা নেক্সট যেখানে আমাদের ক্যামেরা লাগবে আজকে রামপুরহাটে 8টা ক্যামেরা সেট আপ লাগবে, তো সেখানে যাচ্ছি এবার। তো এইখানকার কাজ শেষ, টাটা বাই বাই।